উপস্থিত অপর অপর ওলামায়ে কেরাম, মুরব্বী সমাজ, যুব সমাজ, বিশেষ করে পর্দার আড়ালে বসে মাহফিল শ্রবণরত আমাদের মা ও বোনেরা, আমি সকলের কাছে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় দয়া, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে আসছেন, এখনও শুনতেছেন। আমার পরবর্তীতে আল্লামা নুরি সাহেব হুজুর কাবলা অত্যন্ত পুরজোশপূর্ণ তকরির পেশ করবেন। আমাকে একটা বিষয় এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওইদিকে ইঙ্গিত রেখে আমি একটা আয়াতে করিমা পাঠ করলাম, ওটা দিয়ে স্বল্প সময় আলোচনা করব। তবে একটু সুশৃঙ্খলতা চাইব, সকলে যদি একটু সময় দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজে যে বিষয়গুলো প্রয়োজনীয়, এরকম কিছু কুসংস্কার যেগুলো আমাদের দেশে চলতেছে, এই বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কোনটা কুসংস্কার আর কোনটা ইবাদত, এগুলা বুঝে পার্থক্য করে ইবাদত করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন না। এই তীব্র শীতের মধ্যে আপনারা যারা মাহফিলে এসেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছি, রব্বুল আলামিন যে আশা নিয়ে এসেছে, যাতে এখান থেকে খালি ফেরত যেতে না হয়, আমার নবীর মাহফিলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি, রব্বুল আলামিন সকলের আশাকে তুমি পূর্ণ করে দাও। এবং আমাদের আব্দুল হক বাবুসির পরিবার বড় আশা নিয়ে দীর্ঘদিন এই মাহফিল করাচ্ছেন। এবছর মনে হয় 37তম মাহফিল। 37তম মানে এই বছর সহ 37 বছর করতেছে। আল্লাহর দরবারে যদি এক বছরটা কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো 37তম মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে এবং সাহেবে দাওয়াতের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। আর একটু বড় করে বলেন না। অনুরাতুন কি হস্তনি হনো আশপাশে যারা নাড়াচাড়া করতে লিখুন, একটু অজু কালাম গরম করলে ঘুরি খুব দ্রুত বয়ে যাবেন, যাতে প্রয়োজনে কিছু আলোচনা শুনতে পারি। ওনারা কষ্ট দিতাম না বেশিক্ষণ, অতি প্রয়োজনীয় কোরআন ও হাদিসের আলোকে রব্বুল আলামিন আলোচনা শুনে আমাদের ঈমান আকীদাকে তাজা করার তৌফিক দান করুক। আমি প্রথমে মনে করছিলাম জায়গাটা অনেক দূর হবে। আলহামদুলিল্লাহ, হাঁটাজারি আসার পর এখানে যখন 5 মিনিটে চলাচ্ছি, তখন আমার আশার সঞ্চয় হয়েছে, কাছে এসেছি। আমি আরেকবার হাঁটাজারিতে দিকে সরকার হাটের দিকে একটা মাহফিল গিয়েছিলাম, আমাকে ডায়েরিতে লিখেছে সরকার হাট। সেদিন কুয়াশাও বেশি, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। যেতে 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 ভিতরে যত যায় বলতেছে আরেকটু সামনে আসতে হবে, আরেকটু গেলে আরেকটু সামনে, একদম ফটিকছড়ির সীমা নাই, অনেক দূরে। আজকে দেখলাম মাশাআল্লাহ অনেক কাছে আছে, একেবারে রিল্যাক্সে আসলাম, রিল্যাক্সে কথা বলার সুযোগ হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, প্রয়োজনীয় কথা শেয়ার করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কারণ আমি ওয়াজ করি প্রথম আমার জন্য, আমিও মানবো। আমি নিয়ত করছি আজকে ওয়াজ যা আমি আপনাদেরকে বলবো সেগুলো ইনশাআল্লাহ আমি মেনে চলবো। আপনারা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, আমরা মানবো, বলেন ইনশাআল্লাহ। শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। আমাদের এবারের সূর্য সন্তান হাফেজ ইয়াকুব সাহেব, উনি আমাকে অনেক মহব্বত করেন। ওনার সাথে আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত পরিচয়। আমাদের সাংগঠনিক ভাইরা, অনেক ভাইরা এখানে রয়েছে, সুন্নি সাংগঠনিক ভাইরা। তো এই সুবাদে আমাদের মুজাহিদ ভাই ফোন দিয়েছেন, ওনার মহব্বতে আসার সৌভাগ্য হয়েছে। এসেছি আপনাদেরকে যেটুকু সময় দিই, অন্ততপক্ষে আমার পেয়ারা রসুল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আজকের মাহফিল শুনবো এবং আমি বলবো। আমি নিয়ত করে এসেছি এভাবে। রব্বুল আলামিন আমাদের শোনা এবং বলাকে তুমি কবুল করে নাও। যাই হোক, তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কোরআন শরীফ 3 নম্বর ফারা। আমাকে একটু সহযোগিতা দেবেন কথা বলে। কত নাম্বার বলছি? সেখানে একটা সূরা আছে যেটাকে সূরা আল ইমরান বলা হয়। ওই আল ইমরানের 31 নং আয়াত, এটা একদম কমন, সব জায়গায় পড়া হয়। যদিও আমরা সব জায়গায় পড়ি, এটাতে অনেক ব্যাখ্যা রাখে। এটার যদি আপনি ধারাবাহিক তাফসীর করতে যান, একটা দুটা নয়, 10টা মাহফিলে করলেও শেষ হবে না। আর যারা আমাদের বড়রা রয়েছেন, আকাবেররা রয়েছেন, সালাফেরা রয়েছেন, ওরা যদি আলোচনা করে, তাহলে এটা সারা জীবনে আলোচনা করলে শেষ হবে না। আল্লাহর কোরআনের এত বরকত, এত ফজিলত, এত আজমত, এত ইজ্জত। আল্লাহ পাক
কোরআনের এই বরকত আমাদের তকদিরে নসিব করুক। এই আয়াতের শুরুতে আল্লাহ রসুলকে বলে দিলেন, আজকে যেই নবীর মাহফিল আমরা করতেছি, নবীকে বলে কুল, রসুল আপনি বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে বহু জায়গায় আছে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরকম বহু জায়গায় কুল আছে। কথা বলেন আছে না? এ কুল এটা শিখাই আমার আল্লাহ নির্দেশ দিলেন, রাসূল আপনি বলেন। তো এখন আল্লাহ আপনি বললে তো যথেষ্ট হয়ে যায়, আপনি নবীকে কেন বলতে বললেন? বলেছেন নবীর জবানে যখন কথা বলে তখন আমার আল্লাহর বেশি ভালো লাগে। আর একটু বড় করে বলবেন না? কারণ আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসেন। ছোট বাচ্চা যখন কথা বলা আরম্ভ করে, ছোট্ট শিশু, তখন মারা বারবার কথা বলায়, বাবারা বারবার কথা বলে, বাবা একটু বলো তো দেখি, দাদা বলো, নান্না বলো, হ্যাঁ একটু বলো তো দেখি, তুমি বাবা বলো তো দেখি, মাম্মা বলো তো দেখি। কারণ ও বাচ্চা যখন নতুন নতুন কথা বলে, বাবা মায়ের এই আশা সঞ্চয় হয় যে আলহামদুলিল্লাহ আমার ছেলে কথা বলতে পারবে, আমার ছেলের কথা বের হচ্ছে। বাবা মার ওই নতুন ছেলের কথাগুলা ভালো লাগে। আর বাবা মা যেমনি ভাবে নতুন ছেলের নবাগত সন্তানের কথাকে মহব্বত করে, এর চেয়ে কোটি গুণ বেশি আমার আল্লাহ আমার নবীর কথাকে মহব্বত করেন। সেই জন্য বলেন রাসূল আপনি বলেন। সুবহানাল্লাহ, রাসূল আপনি বলেন, আপনি বলেন। এখানে আরেকটা ব্যাখ্যা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে দেখলাম, আল্লামা ইসমাইল হকী রহমাতুল্লাহ লিখেছেন, কোরআনে যে খবরগুলো বড় বড় খবর, বলেন না কি খবর, অনরাতুন কি কষ্ট হন না? কোরআন জিন বড় বড় খবর, সবচাইতে বড় খবর আল্লাহ বলছে রাসূল এটা আমি দেব না, এটা আপনি দেন। বলো হুজুর কিরকম? একটা উদাহরণ, পৃথিবীতে একজন মুমিনের জন্য সবচাইতে বড় পরিচয় হলো আল্লাহর পরিচয়। কথা বলেন না ঠিক না? আল্লাহর পরিচয় সে কোনো বড় পরিচয় হতে পারে না। কাফেরেরা প্রশ্ন করেছেন, তোমরা যে ইলা মানো, যে প্রভুকে মানো, ওনার ছেলেকে, ওনার বাবাকে, ওনার সমকক্ষ কি আর কেউ নাই? তখন আল্লাহ বললেন রাসূল কুল আপনি বলেন আল্লাহু আহাদ, আপনি বলেন আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। তার মানে কারো বাবাও নো, কারো ছেলেও নো, কারো শাশও নো, কারো জ্যাঠাও নো। রাসূল এটা বড় খবর, আমি আল্লাহর পরিচয় আমি দেব না, কুল নবী আপনি দিয়ে দেন। আল্লাহ বললেও তো হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছে রাসূল আপনি বলে দেন। এখন ইবাদত করি আমরা, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব ইবাদত, এগুলোর মূল মাকসুদ কি? এটা কার জন্য হবে? যদি এটা দেখেন তখন আল্লাহ বলেছেন কুল রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলেন নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মত একমাত্র আল্লাহর জন্য, এগুলো আর কারো জন্য না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের সংবাদ কার জন্য হবে? আল্লাহ বলছেন রাসূল একটু আপনি বলবেন। আবার দেখেন আল্লাহর পরিচয় দিতে হবে, সবচাইতে বড় খবর আল্লাহ বলতেছে রাসূল আপনি বলে দেন। এইভাবে কোরআনে কারীমের মধ্যে বড় খবরগুলো আল্লাহ আমার নবীর মাধ্যমে এই গুটু পৃথিবীবাসীর কাছে ঘোষণা দিয়েছেন। ডাইরেক্ট আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছে রাসূল আপনি জবানে বলেন, আমি বলেছি এটা না, আপনার জবানে বলবেন, ওটাই হলো মূল কথা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দেখলাম আল্লাহ বলতেছে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। একটু কথা বলেন না, কাকে? আচ্ছা আপনারা এখানে যারা আছেন আল্লাহকে ভালোবাসেন কিনা? কইছি তারা জবান বন্ধ কি বাজে? বিয়াকুন আল্লাহরে ভালোবাসেন না? আর দেখা খন আল্লাহর আর দেখুন না, বিয়াকুন আল্লাহরে ভালোবাসুন। আল্লাহরে যারা ভালোবাসিব তারারে আল্লাহ একখান খাম দি
সুবহানাল্লাহ নকবেন। আল্লাহর রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসো, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তোমাদের একটা কাজ আছে, কাজ মাত্র একটা। একটু কথা বলেন, কাজ মাত্র, আরো বড় করে বলেন না, কাজ মাত্র একটা। হুজুর কাজটা কি? কুদরতের জবানে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন ফাত্তাবিউনি, একটা কাজ। আল্লাহকে যদি ভালোবাসো একটা কাজ, তা আল্লাহ কাজ কি বলছে? ফাত্তাবিউনির সরাসরি বাংলা করলে অর্থ দ্বারাই তোমরা আমার নবীর অনুসরণ করো। আর একটু বড় করে বলতে হবে। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তাদের কাজ কয়টা? কি কাজ? নবীর অনুসরণ। কথা বলেন না, কার অনুসরণ? নবীর অনুসরণ করতে হবে। এখন হুজুর অনুসরণ মানি, আপনি তো বললেন, আর সিটিংয়ে ভাষায় অনুসরণ বলতে কি বুঝই? হয়তো যে হাসান নবী শিখে দিই, যে খামিন গুত্তু হই হুবহুব খামিয়ান জেল্লে দেখা দিই রসুরে এল্লে গরম ইয়ের নামত অনুসরণ করুন। বড় করে হন্না সুবহান। রসুল জেল্লে দেখা দিই এল্লে এল্লে গরম হুবহুব। তাহলে আমাদের যা কার্যক্রম, আমাদের যা কর্ম নিজের ইচ্ছা থেকে করলে হবে না, রসুলের শিক্ষা থেকে করতে হবে। রসুলের শিক্ষা মোতাবেক করলে ইবাদত, রসুলের শিক্ষার বাইরে করলে এটা গুনাহ। এটাকে আমাদের বাংলা ভাষায় এখন বলা হয় অপসংস্কৃতি এবং অপকর্ম, খারাপ কাজ। আর নবী যেগুলো দেখা দিয়েছেন, করতে বলেছেন, এগুলাকে বলা হয় ইবাদত। বড় করে বলুন না, ঠিক না? আমাকে এখানে এই বিষয়টা দেওয়া হয়েছে, আমি এই বিষয় এখান থেকে বের করতেছি। আমরা আর আজ উসুল নবুজের নফারি আমি মূল আলোচনার প্রবেশ করি মাত্র ভূমিকে। যারা আল্লাহরে মানে, আল্লাহরে ভালোবাসে, আল্লাহ তারা খামবিরে মাত্র এক কান। বড় করে হওয়ান খাম কি খাম কইলাম? নবীর অনুসরণ। বড় করে হন না, কার অনুসরণ? অনুসরণ মানে আর সিটিংকে ভাষায় কি বুঝি? নবী জেল্লে হই এল্লে গরণ। আবার হন নবী জেল্লে হই এল্লে গরণ, ইয়ার নামতে নবী। তাহলে বিয়ে শাদী খার অনুসরণে গুজুম বুঝছেন না? মাথে মেজবান ওরস নাকি? আর সাংসারিক জীবন নবীর অনুসরণে, পারিবারিক জীবন নবীর অনুসরণে, সামাজিক জীবন নবীর অনুসরণে, রাষ্ট্রীয় জীবন নবীর অনুসরণে, আর মৃত্যু নবীর অনুসরণে, আর জিন্দেগি নবীর অনুসরণে। যার ভিতরে নবীর অনুসরণ থাকিব, নবীর শিক্ষা থাকিব, এই বলতে ইমানদার, এই বলতে আল্লাহ বালা, এই বলতে আল্লাহর বলি, এই বলতে জান্নাতি। বড় করে সুবহানাল্লাহ। আরে তুমি যদি কিনে খাইতে যাবি সেবে দুঃখ ধরে যাবি। প্যারা হাজরিন, আমার নবীর অনুসরণ এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি? বড় করে খন্না। নবীর অনুসরণ তো অনেক বিষয়, যেই দিকে যায় এখান থেকে সেই দিকে যাওয়া যাবে। অসংখ্য বিষয় এই কথার মধ্যে আসবে। আমি একটা কথা এখান থেকে আনি, নবীর যারা অনুসরণ করবে লাভ কি? আল্লাহ বলে দিলেন লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীর অনুসরণ করবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। যে সকল মানুষ নবীর অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে। আমি আল্লাহকে ভালোবাসা সহজ, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসা এটা কঠিন। কারণ আল্লাহ যাকে তাকে ভালোবাসে না। আল্লাহকে পেতে হলে আল্লাহর ভালোবাসা হাসিল করা এটা কঠিন। রব্বুল আলামিন আপনি কাকে ভালোবাসেন, কাকে বেশি পছন্দ করেন, আল্লাহর কোরআন সাক্ষী দিল। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের মধ্যে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে যেই মানুষ আমার নবীর অনুসরণ করবে। হুজুর আর লাভ কি? বলছে আরেকটা লাভ হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যা গুনাহ হয়েছে, খতা হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেবে।
এখন হয়তো বোধকের ভিতরে হুজুর গুনাহ মাফ করে দিবেন তখন মা এখন স্বাভাবিক কথা। হ্যাঁ, ন গুনাহটা কেমন জিনিস, আজকে আমরা গুনাহ কি বুঝি না। আমাদের দেশে যে রোগগুলো আছে, কেউ যদি আপনার ব্রেনের সমস্যায় ভোগে, ব্রেন রোগ হয় কারো, এটা যেমন কঠিন, ক্যান্সার রোগ যেমন কঠিন, আপনার আলসার রোগ যেমন কঠিন, ডায়াবেটিস রোগ যেমন কঠিন, হাঁফানি রোগ যেমন কঠিন, এই সমস্ত রোগগুলোর চেয়ে বড় মারাত্মক বড় কঠিন রোগ হলো গুনার রোগ। আর অন্যান্য রোগের চিকিৎসা বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছে, কিন্তু গুনার রোগের চিকিৎসা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। ওই গুনার রোগ থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন, আমার আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিল, শিখে দিল, বান্দা তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, একটা চিকিৎসা, এটা হলো আমার নবীর অনুসরণ করো। কারণ ক্যান্সারে কষ্ট তো দুনিয়ার খবরত কষ্ট নাই, হাসরের ময়দানত ক্যান্সার রোগীর কষ্ট নাই, ব্যস্ত জেবেল্লে ক্যান্সার রোগীর কোনো কষ্ট নাই। কিন্তু গুনার রোগ দুনিয়াতে বেইজ্জত করে, খবরত বেইজ্জত করে, হাসরের ময়দানত বেইজ্জত করিব, এবং জান্নাত তো দূরের কথা সাহেবেল্লাই দিত না, টানি একেবারে জাহান্নামে নিব। এতলাই গুনার রোগ হিয়েন সবচাইতে বড় রোগ। আর আল্লাহ হতে গুনার রোগ তুম বাঁচতে চাইলি একখান মাত্র ওষুধ, ইয়ার হতে আর নবীর অনুসরণ করো। প্রেসক্রিপশন সোজা। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে অনুসরণ করতে হবে কার? বড় করে বলেন না, কষ্ট এখনো নির্দেশ আল্লাহর। কথা বলেন না, নির্দেশ কার? গুনাহ থেকে বাঁচতে হলে আনুগত্য অনুসরণ করতে হবে রাসূলে পাকের, এটা আল্লাহর নির্দেশ। এখন হুজুর কোন বিষয় আনুগত্য করব? আমি একটা বিষয় আজকে নিয়ে যাই। আমার ভাইরা, রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জীবনে মাত্র একবার আজান দিয়েছিলেন। কথা বলেন, কয়বার? হস্টর কোন লাইতারাত রাসূল জীবনত খবর আজান দি কিতাবের মধ্যে দেখা যাচ্ছে রাসূল জীবনে একবার আজান দিয়েছেন, বাকিগুলো অর্ডার দিয়েছেন সাহাবায়ে কেরাম, আজান দিয়েছেন। বিশেষ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছেন। আর এটা কেমন বড় ইবাদত! আজ আমরা আজান তো দূরের কথা, আমরা মসজিদ থেকে অনেক দূরে, জায়গা থেকে অনেক দূরে। আমার নবীর একটা সুন্নত আমি এখানে স্বল্প সময় একটু আলোচনা করি। নবীজি বললেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান। দেখেন সহিহ তিরমিজির হাদিস 206 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন। অনেকগুলা কথা আছে। এবং আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করলেন, ক্বালা মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন একজন উম্মত যদি আমার সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত শুধুমাত্র আজান, এই আজান সুন্নতের উপর আমল করে 7 বছর আজান দেবে। একটু বলেন, কয় বছর? 7 বছর আজান দেবে, রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবেন, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, তার জন্য লিখে দিবে এই মানুষ জাহান্নাম থেকে মুক্ত। তার মানে এই মানুষটা জান্নাতি হয়ে গেল। এই মানুষটা কি হয়ে গেল? রাসূল মাত্র জীবনে একটা করেছে, এটা যদি কেউ মানে ওনার জন্য জান্নাত। আর যেগুলো বারবার করেছে, এগুলার মর্যাদা, এগুলার সম্মান, এগুলার তাজিম, এগুলার ইজ্জত, এগুলার ফজিলত, এগুলার সম্মান কোথায়, এগুলো তো বর্ণনা করে শেষ করা যাবে না। এটা তো মাত্র একবার করেছে। কথা বুঝতেছেন তো আপনারা? নবী জীবনে আজান দিয়েছে কয়বার? আর ওই আজান যদি কোনো উম্মত দেয়, কমপক্ষে 7 বার মুহতাসিবান বলেছে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি সওয়াব অর্জনের লক্ষ্যে ইখলাসের সাথে যদি 7 বছর আজান দিয়া তাকদীরে নসিব হয়ে যায়, নবী বললেন সে জান্নাতি হয়ে গেল। সেজন্য বলছি,
যারা ইমাম মুয়াজ্জিন বিভিন্ন জায়গায় মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব আছেন, তাদের শান কোথায় দেখেন। রাসূলের ফরমান মোতাবেক প্রত্যেকটা মুয়াজ্জিন জান্নাতি। আর একটু বড় করে বলেন না। এগুলার উপর অসংখ্য হাদিস আছে, আমি তো একটা দুটা না, আপনি এগুলা নিয়ে যখন স্টাডি করবেন দেখবেন অসংখ্য হাদিস। আরেকটা হাদিসে পাক আমি আপনাকে শুনাই, সহিহ বুখারী শরীফ 608 নম্বর হাদিস। আপনি যখন সেখানে ঢুকবেন, রাসূলের জীবনে মাত্র একবারের আমলের শান কত, ইজ্জত কত, এটা দেখেন। হুবহুব যদি এই কাজ কেউ করতে পারে, তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান কোথায় চলে যায়। প্যারা হাজিরিন, আমার নবী সাহাবা আবি সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন আন্না আবা সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করলেন, করা উনার বর্ণনা, উনি বললেন ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়াতা। উনি বললেন এ আবি সাসা, আমি তোমাকে দেখি তুমি ছাগল নিয়ে পাহাড়ে যাওয়া, বন জঙ্গলে ছাগল চড়ানোকে বেশি পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, ছাগল চড়ানি রাসূলের সাহাবী পছন্দ করেন, এই কথাটা কিভাবে এনেছেন, কেন বললেন এই ছাগল চড়ানো, এটার মধ্যে রাসূল পাকের সুন্নত রয়েছে। এগুলা কথা হয়েছে। আজকে এই বিষয়গুলো আদবের সাথে বলা হচ্ছে না, এগুলা বলতে গিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, খারাপ শব্দ আনার কারণে বেইজ্জত হচ্ছে। কিন্তু আমার নবী এটা তো উম্মতের শিক্ষার জন্য করেছে। উম্মত তোমরা বেকার হইও না, তোমরা হাতে কাজ করো, সন্ত্রাসী করে মানুষ থেকে টাকা নিও না, তোমরা কর্ম করে টাকা নাও। এখান থেকে উম্মতের অনেক শিক্ষা, আমার নবীর এই আদর্শ থেকে অনেক শিক্ষা রয়েছে। এবং পশু পাখিরও আমার নবীকে অবুঝ প্রাণীরও শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। কিন্তু দেখা যাচ্ছে আবু সাইদ খুদরি বললেন এই আবু সাসা ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়াতা, আমি দেখেছি, আমার দৃষ্টিগোচর হয়েছে তুমি বেশি বেশি ছাগল চড়ানি, পাহাড়ের মধ্যে ভালোবাসো। বলেন হুজুর ঠিক আছে তো, আমি ছাগল চড়ানিকে পছন্দ করি, কিন্তু একটা কথা মনে রাখবা, ফাইজা কুনতা ফি গানামিকা আও বাদিয়াতিকা, তুমি যখন ছাগল নিয়ে পাহাড়ে যাবে, ওই জঙ্গল, ওই ওই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে যখন চলে যাবে, ফাআযানতা লিস-সালাতি, আর তুমি যখন শুনবে কোথাও কোন জায়গায় নামাজের জন্য আজান দিচ্ছে, আজানের ধ্বনি শুরু হয়েছে, আজানের যখন টাইম হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেবে, তুমি শুনবে, ওই পাহাড়ের মধ্যে তোমার একটা করণীয় আছে, তুমি একটা কাজ করো। হুজুর কি কাজ করব? বললেন কাজ করো, ফারফা সাউতাকা বিন্নাদাই, তুমি সেখানে বড় আওয়াজে আজান দিয়ে দাও। আর একখানা বড় করে খন না, হস্তন এখনো বড় করে আজান দাও। হুজুর এখন ফাহারের ভিতরে জলত, আজান দে তো মানুষ মসজিদে আসার জন্য, আজান দে মানুষ নামাজ পড়ার জন্য, কিন্তু পাহাড়ের ভিতর ওই জঙ্গলে আমি সেখানে ছাগল চড়াতে যাব, সেখানে কেন আজান দেবে, ও লাভ কি? বলল শুনো, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, আল্লাহর প্যারা হাবিব বলেছে, তুমি যখন আজান দিবে, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদ্দা সাউতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন, যখন তুমি আজান দিয়ে আরম্ভ করবে, তোমার ওই আজানের ধ্বনি সেই পাহাড়ের মধ্যে যখন জিন্নুন মানে জিনেরা শুনবে, ওয়ালা ইনসুন মানে ইনসান মানে মানুষ শুনবে, ওয়ালা শাইউন ওই পাহাড়ের মধ্যে যত বস্তু আছে, গাছপালা থেকে শুরু করে যত জীবজন্তু আছে, যারা যারা তোমার আজানের ধ্বনি শুনবে, মনে রাখবে তোমার জন্য লাভ, ইল্লা শাহিদালাহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত কিছু কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার পক্ষে সাক্ষী দেবে। তোমার পক্ষে কি দেবে? বড় করে কোন দেখুন রাসূলুল হাদিস হযরত আবু সাইদ খুদরি হচ্ছে, আল্লাহর প্যারা রাসূল বলেছে, তোমার আজান যদি মানুষে শুনে,
ওই মানুষ তোমার জন্য সাক্ষী দেবে, এবং বন জঙ্গলের মধ্যে জিন জাতিরা রয়েছে, তারা তোমার পক্ষে সাক্ষী দেবে। এবং ওয়ালা শাইউন, সেখানে যত বস্তুয়াদি রয়েছে, যত কিছু এখানে রয়েছে, একেবারে পিঁপড়া থেকে শুরু করে হিংস্র প্রাণী থেকে শুরু করে, সেখানে গাছপালা থেকে শুরু করে, এই যে বড় বড় গাছ দেখতেছেন, লতা পাতা দেখতেছেন, এগুলো কিয়ামতের দিন আপনার সপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ এটাকে ব্যস্ত দাও, এটাকে জাহান্নামে দিও না। কেন? বলে যে আমি পাহাড়ের মধ্যে অমুক পাহাড়ে আমি ছিলাম, আর সেখানে শুনেছি এটা তোমার আজান দিয়েছে, তোমার নামে জিকির করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হনা আল্লাহু আকবার। রসুল মাত্র জীবনে একবার আমল করেছে, সেই আমলের দাম যদি এত হয়ে যায়, ইয়া ফারত করে আর এত বোধকে ঘরত বই, তাহলেও আজানের খবর নেই। আছে না? আছে না? এখানে মনে হয় এরকম নেই, বহু জায়গায় আছে। আমি সেজন্য বলেছি আমার তকরিরের মধ্যে থাকবে এটাই, যেখানে আজানের টাইম হয়ে যাবে সাথে সাথে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ, যারা মাজারে থাকবো মাজার বন্ধ, যারা ঘরে থাকবো ঘরের দরজা বন্ধ। আমরা সবাই মসজিদে যেতে হবে, এবং কমপক্ষে মসজিদে যেতে না পারলে যেখানে সুযোগ হয় ইমানদার আজান শুনার সাথে সাথে ভাবতে হবে আল্লাহকে সেজদা দেওয়ার টাইম হয়েছে, আর দেরি নয়, এবার আল্লাহর সেজদার মধ্যে পড়ে যাই। এইটা আমাদের মাথায় চলে আসতে হবে। এটা না আসলে কখনো তরক্কি হবে না। আজান তো জীবনে একবার দিছে, আর নামাজ তো রসুল প্রতিদিন পড়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কিভাবে আমি বুঝাবো? নবী বলেন কিয়ামতের দিন সাক্ষী দেবে শুধু আজান দিলে। আমার ভাইরা, আজকে আমরা নিজের ছেলে মেয়েকে মসজিদমুখী করতে চাই না, আজান শিখাইতে চাই না, নিজেও শিখতে চাই না। পুরা সমাজ মহল্লা যদি আপনি খুঁজেন, 30 জন মানুষ খুঁজে বের করতে কষ্ট হবে যে 30 জন মানুষ সহি এবং শুদ্ধভাবে আজান দিতে জানে। কথা বলেন না ঠিক কিনা? আজানটা শুদ্ধভাবে দিতে পারে, কিন্তু এমনি কথা বলি, আবার দেখা যায় যখন আপনার ভূমিকম্প শুরু হয়ে যায়, ভূমিকম্প আছে না নাই? ভূমিকম্প শুরু হলে যিনি জানে তিনিও শুরু করে দেয় আজান, যিনি জানে না তিনিও শুরু করে দেয়। কিরে বাবা, তুমি মসজিদে বললে আজান দাও না, জানো না বলো, ঘরে বললে তুমি আজান দাও না, জানো না বলো, কিন্তু ভূমিকম্প শুরু হলে কেন আজান দাও? বললেন মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীটা চলে যাবে, এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি একটু বাঁচতে চাচ্ছি, সে সময় আজান দে। আমার ভাইরা মনে রাখবেন, ভূমিকম্প মুসিবতের সময় আজান দিয়া এটা ভালো দিক, কিন্তু এটা শুধু মুসিবতের জন্য সীমাবদ্ধ রাখলে হবে না। এই আজান আপনি যেখানে যাবেন সেখানে দেন। সেজন্য ফতোয়া স্বামীর মধ্যে আছে, এক জায়গা দু জায়গা ন, একজন মুমিন চাইলে 10 জায়গায় আজান দিতে পারবে, আর 10 স্থানে আজান দিয়া, এটা হলো আমার নবীর সুন্নাহ। কয় জায়গা বুঝছে? বড় করে হন না, 10 জায়গা আজান দিতে পারিবেন। আজ আহারা শুধু নামাজ আল্লাহ বাবিলিয়ন শুনো। আবার অনেক সময় বোধ কে দেখা যায় যে শুধুমাত্র আহারা মনে করে দিই আজানিয়েন, কেন তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সীমাবদ্ধ বললাম, 10 স্থানে আজান দিয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান, বলে না 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়া যায়। আবার নবাগত সন্তান, কারো ঘরে নতুন সন্তান আসলে ওনার কানের মধ্যে আজান দেয়, আছে না? আছে না? আছে না? বাচ্চা হলে বলে আজান দেয়। কারণ কি? এটা একটা সবক নেন। যখন কোন মুসলমানের ঘরে বাচ্চা চলে আসে, কিংবা কোন একজন মানুষের ঘরে কোনো বাচ্চা চলে আসে, আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাবুয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আমার নবী বললেন, হিন্দুর ঘরে আসুক, বুদ্ধর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, চাকমার ঘরে আসুক, মর্দে মুজাহিদ মোমেনের ঘরে আসুক, প্রত্যেক সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় সেই হিন্দু হয়ে আসে না, বুদ্ধ হয়ে আসে না, খ্রিস্টান হয়ে আসে না, যুগ্মা হয়ে আসে না, চাকমা হয়ে আসে না, সেই জন্মসূত্রে
একজন মানুষ জন্মগ্রহণ করার সময় তাকে একজন মুমিন, সে মুসলমান হিসেবে জন্ম নেন। কথা বলেন না, জন্ম নেয় কি হিসেবে? তো হুজুর এখন বলেন হিন্দু কিভাবে হয়? বললেন হিন্দু ধর্ম জন্ম নিলে হিন্দু ধর্ম শিক্ষা দিয়ে হিন্দু বানাই, বুদ্ধ ধর্মে জন্ম নিলে বুদ্ধ ধর্ম শিক্ষা দিয়ে বুদ্ধ বানাই, খ্রিস্টান ধর্মে জন্ম নিলে খ্রিস্টান ধর্ম শিক্ষা দিয়ে মা বাবা তাকে সেটা বানাই। আবার যখন মুসলমান ঘরে জন্ম নেয় আর দেরি হয় না, তোমরা আজান দিয়ে দাও আমার নবীর শিক্ষা। এখানে আজান দিলে লাভ কি হবে? এগুলার অনেক ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা, আমাদের দেশের মানুষের যে মির্গি রোগ হয়, হঠাৎ করে পরে মানুষ লাফালাফি করে, মুখ দিয়ে ফেনা চলে আসে। আমার ভাইরা, কোনো ছেলে যদি দুনিয়াতে আসার পর সাথে সাথে কানের মধ্যে আজান দিয়ে ফু দিতে পারে, আমার নবীর ওই আজানের এত বরকত রয়েছে, ওই ছেলের আর কোনোদিন মির্গি রোগ হবে না, ওই ছেলে সুস্থ হয়ে যাবে। আজান শুধু আজান না তো, রসুল একদিন দেওয়ার কারণে এটা এত দামি হয়েছে, এটা রোগের চিকিৎসা হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুলের পাকের আদর্শ আমি কিভাবে বলবো? আমার নবীর এই তারিফ প্রশংসা আমি আমার এই ক্ষুদ্র জবানে কিভাবে করব? রসুলের পাকের কি তারিফ! নবীজি একদিন আজান দেওয়ার কারণে যদি আজানের এত তাজিম হয়ে যায়, এত শান আজমত ইজ্জত হয়ে যায়, বলছে উম্মু সিবিয়ান হবে না, মির্গি রোগ হবে না। সুবহানাল্লাহ হবেন না? কি দিলি বড় করে খাও না। আবার আজান এই বুজুর উদন করবো কোনো সত্য ন জানাদে এলিনের লোক মুমিনা দিল। সুবহানাল্লাহ। আর হুজুর দিলি তারা বালা হুজুর দে কিয়া বেশই শুদ্ধভাবে জানে, ইবেন নেককার ফাসক্ত নামাজি মুত্তাকি হয়তো হুজুর দিলি ভালো হইব। ইয়ার মধ্যে আলাদা কান বরকত আছে, কারণ আলেমর আলাদা কান শান আছে। বড় করে ফন্নাস। আমার ভাইরা, হাদিসে পাক থেকে আমরা যখন দেখি, বিশেষ করে ফতোয়ায়ে শামি করলে সেখানে পাবেন দুররুল মুক্তার প্রথম খণ্ড, আপনার আজান অধ্যায়ের মধ্যে কথাগুলো স্পষ্ট আকারে এসেছে। তাহলে নবাগত সন্তান দুনিয়াতে আসলে শয়তান আক্রমণ শুরু করবে, আর যদি শয়তানের আক্রমণ থেকে আপনি বাঁচতে চান, আমার নবীর শিক্ষা উম্মত, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি কানের মধ্যে আজান দিয়ে ফু দিয়ে দাও, নাইলে শয়তান আক্রমণ করবে। শয়তানের চিমটা থেকে যদি তোমার ছেলেকে রক্ষা করতে চাও, তাহলে তুমি আজান দাও। ওই আজানের কারণে আল্লাহ ওনাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে। এটা তো একটা। এরপরে দেখেন দুটা চলে গেল। 3 নম্বরের মধ্যে রাসূল বলেন, উম্মত শুনো, যদি কোথাও আগুন লাগে, কথা বলে না, কি লাগলে অন্য লাগে না, বহু সময় ফায়ার সার্ভিস নয়ের পানি নেই, আমরা বেসাহারা হয়ে গেছি। রাসূল বললেন, তোমরা লাইন ধরে ধরে আজান শুরু করে দাও। যদি কোনো জায়গায় আগুন ধরে নিবানো অসম্ভব হয়ে যায়, চেষ্টা করার পরও আমরা সফল হতে পারি নাই, এই ধরনের হতাশ হয়ে গেছেন, কষ্ট হচ্ছে, তাহলে কয়েকজন নেককার মুত্তাকি দিয়ে আজান শুরু করে দেন। আর ওই আগুনের জায়গায় যখন আজান শুরু হয়ে যাবে পার্শ্ববর্তীতে, ওই আজানের কারণে ওই জায়গার আগুন নিভে যাবে। আগুন কি হয়ে যাবে? কি দিলি বড় করে হন না, আগুন নিভে যাবে যদি অনজবান ঠিক থাকে দেরই। এরপরে দেখেন বললেন যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের কোনো ফয়সালা হচ্ছে না, কাফেরদের মাঝে তোমাদের বিজয় আসতেছে না, মুসলমানরা জয় হতে পারতেছে না, কেউ যুদ্ধ করবে আর কেউ আজান দাও বলবে, আজান দিয়ে আরম্ভ করলে দেখবে কাফেররা নিচ থেকে পালিয়ে যাবে। সেজন্য আমাদের ধ্বনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দে, সাথে সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দে। কারণ এই শব্দগুলো যখন ইসলামের শত্রুদের কান পর্যন্ত কর্ণের মধ্যে যখন পৌঁছে যায়, তখন তাদের মধ্যে ভীতি সঞ্চয় হয়, ভয় পেয়ে যায়, তারা আপনার মাঠ ছাড়তে, ময়দান ছাড়তে বাধ্য হয়ে যায়। সেজন্য রাসূল বললেন, উম্মত শুনো, যদি যুদ্ধের ময়দানে জয়লাভ করতে চাও, তোমাদের জন্য আরেকটা টিপস, আরেকটা শিক্ষা হলো, তোমরা যুদ্ধের ময়দানের মধ্যে আজান দাও, কারণ আজান যুদ্ধের ময়দানে জয়লাভ করার অন্যতম মাধ্যম। এখানে অনেক বড় নিয়ামত রয়েছে।
এরপরে দেখেন মুসাফির যখন আপনার বের হবে, মুসাফিরের পিছনে আজান দেন। এরপর অনেক কথা 6 নম্বরের মধ্যে সে বললেন, জিনের যদি উপদ্রব হয়, কোথাও যদি কোনো মানুষকে জিনে আক্রমণ করে, আর দেশত বহুত মানুষ হঠাৎ করে ফাগল হয়ে যেগুলো নিলে আসলে নেই, ফাগল হয়ে মানুষ টানুষ মারে, মানুষ খালি রাতে গম কিন্তু সকালে পাগল হয়ে গেল। এগুলা যখন আপনি কোনো হুজুরের কাছে যাতে নেবেন, অনেক সময় হুজুরেরও আমল এটা করে, কি করে বলে আজান দিয়ে কানের মধ্যে ফু দাও। যখন আজান দিয়ে কোনো মানুষের কানের মধ্যে ফু দিই, তখন জিন ধরলে জিনও চলে যায়। কোনো বাড়িতে কোনো করে যখন জিনের আক্রমণ দেখা যায়, হুজুর একটু আমাদের বাড়িটা বন করে দেন। হুজুর যখন বাড়ি বন করতে আসে, তখন 4 জনে দাঁড়িয়ে 4 কোণার মধ্যে আজান দেয়। কিরে হুজুর সেখানে আজান কেন দিচ্ছেন? বললেন না না, তোমাদের ঘরে জিনের আক্রমণ হচ্ছে, আর জিনের উপদ্রব থেকে বাঁচতে হলে, জিনের আক্রমণ থেকে বাঁচতে হলে আজান এটা বড় ধরনের জিন থেকে বাঁচার একটা মাধ্যম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজান দাও, বলো না কি দাও? অনাতুন কষ্টর ফল লেখেন আর ওয়াজ কি বুঝতে লিখুন না তোর খনমিককে জিনুর বই তাকিলে কি দিতে হইয়া রে এত লাগ গর্বন করিবে সমাজ কি দে কথা বুঝুন না, এ গর্বনত আজান কিলে দে। আবার খনকে ঘর বান্ধিবার সময়, নতুন ঘর যখন বানতে চায়, নতুন বিল্ডিং যখন করবে, সেখানে কাজ উদ্বোধন করার আগে খতিব সাহেবকে দাওয়াত দেন, ইমাম সাহেবকে দাওয়াত দে, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দে, এলাকাবাসীকে দাওয়াত দিয়ে সেখানেও আজান দিয়ে উত্তর দেন। আর চট্টগ্রাম মেদি খাসিন আছে তো অনরা নাই ফল হাজারি আজান নদে গরবান দিবের সময় আজান দে কিয়া হয়তো এটা জিনতা গেলে যাতে সরি যাই। আবার এখন আজানের কেন্দ্র করি বাইরে আমার ওই আমাকে বিষয় দিয়েছেন হুজুর অপসংস্কৃতি একটু বলে দেবেন। আজানকে কেন্দ্র করে যেখানে গল বানবে সেখানে এখন কিচ্ছু আবার দেখা যাচ্ছে অপসংস্কৃতি শুরু হয়ে গেছে। এটা একখান খানটা বানায় দে, বাসুক্য গাড়ি দে, এটা আছে না শূন্য করিবে নাই ন খানটা বানায় দে, আমারও তুক্য দে, বোঝ জায়গা দে, এটাই পাচ্ছি না তুলে এলাকায় মুক্ত আছে। বাসুক্য গাড়ি দি এন্ডেলে খানটা কান বানায় দে, এটার আমার ডেলুক দে, 2 লোকের হতে কুলু একখান সাজাই এবার বলে ঘর বান্ধা দেয়, উদ্বোধন করে এটা খাস করে। আবার বোঝ জায়গা দেখিতে ডুবে এলে হতুন বিদেশ যাবে সময় ফারার মাই ফলবে কোন জুটি গাড়ার মাটি গড়া দেবো বইতে ফানে দিয়ে রে। এর অপসংস্কৃতির কোনো অভাব নেই। অনরার আল্লাহর বড় দয়া, অনরার এলাকায় এই নতুন এখনো মুক্ত আছে, আল্লাহ আরো মুক্ত রাখক, সে বড় করে হন নেই। এই এলাকাগুলো এখনো মুক্ত আছে, এগুলো আল্লাহ মুক্ত রাখো। এই আজানকে কেন্দ্র করেও বহু জায়গায় বহু অপসংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, যদি ঘর যেখানে বাঁধেন সেখানে যদি জিনের উপদ্রব থাকে, বই থাকে, ওই ফতোয়াই স্বামীর ফতোয়া মোতাবেক আজান দেওয়া যাবে, কিন্তু সেখানে সেকেন্ড যেগুলা বলেছি এগুলা করার কোনো সুযোগ নাই। আর ফুয়া বিদেশ যাইবে, সফর যাবে, এটা করা কিনলে বাদ দি করা বয় ধনের দরকার কি? আবার বহু জায়গা মানুষ মরে গেলি জিয়ত গোসল করাই, এটা আছে না শূন্য করে তাহলে কেন মাতিবেন গোসল করা দিয়ে 40 দিন পর্যন্ত বড় খেড়া কান্দি দে, নারকেল উগ্য দি দে, সিনেমা থেকে কিন্তু আছে খরা বাড়িয়া তলিবি কিছু কিছু আছে মনে হয়, বড় খাটা উগ্য দে, নারকেল উগ্য দে, এটা আরো কিতারা মিতারা হতো কিছু বয় দিত, এগিন কিনলে দে হইত না। কিন্তু যে জায়গায় গোসল দিয়েছেন সেই জায়গাটা আপনি পবিত্র রাখেন, গেরুয়া রাখেন, কিন্তু সেখানে নারিকেল দিতে হবে, 40 দিন সেরাক জ্বালাইতে হবে, এখানে আপনার কি বলে আপনার আরো খাদ্য রাখতে হবে, এই সেই রু আসবে খানা খাবে। তো রু আসলে রুকে বড় খানা কেন খাওয়াচ্ছেন? রু আসলে নারিকেল কেন খাওয়াচ্ছেন? আর একটু উন্নত মানের ভালো কিছু খাবার না কিরে ভাই, আছে না আছে না? এগুলো অনেক কিছু আমাদের সমাজে বেরিয়ে গেছে, এগুলার প্রয়োজন নাই। রু আসে প্রত্যেক বৃহস্পতিবার, আপনার বাবার রু বাড়ির মধ্যে আসে, ছেলেদেরকে পাহারা দে, ও আমার ছেলেরা ঘুমাইয়া না, গাফেল হইও না,
তোমরা নবীর উপর দরুদ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা দিনদার বনো, এখন সুযোগ আমল করো, ঈমান আকীদাকে মজবুত করো। নবীকে কাউবয় বলে, যা বাড়া বলে তাদের সাথে ঠিক বলে তোমরা সেখানে সমর্থন করিও না। ঈমান আকীদাকে মজবুত রাখো, কারণ আমরা চলে গেছি, তোমাদেরও চলে যেতে হবে। এগুলো তুমি নেক কাজ করতেছো কিনা এগুলো দেখার জন্য বৃহস্পতিবারে রু আসে, এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। তোমার কাটা দেখার জন্য রু আসে না। কথা বুঝতে পারছি নাকি? এগুলো অনেক কিছু চালু হয়েছে। আল্লাহ আমাদেরকে এইগুলা থেকে রক্ষা করুক। বড় করে হন না। বিদেশ যাবে সমত গড়া কি এড়ে দে না নদীলি তাল্লায় বাসাই এই বহুত জায়গা থেকে এগুলি আয় কিছুদিন আগে একটা মাহফিল দিয়ে এডো আরে কত জোর একটা হইউন কত দেখি দি গড়া দু গাড়া দি আবার বোধ কে বলে এটা কালা গাছও ফাড়ি দেন। আস্তাগফিরুল্লাহ। কি সমাজ! বিয়ে করণ সুন্নত বুঝছেন না? মাথা বিয়ে করণ কি বড় করে বলেন না। আল্লাহর কোরআন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা শাদী করো, বিয়ে করো, দেখে দেখে শাদী করো, ভালো দেখে দেখে মেয়েদের 60টা গুণ দেখে তোমরা শাদী করো। আর যখন শাদী করতে বললেন, আপনি যখন সেখানে ইবাদত করতে যাবেন, আপনাকে ওই ইবাদত থেকে কিভাবে দূরে সরাবে, তখন শয়তান কিছু চক্র সেখানে কিছু কাজ সেখানে শুরু করে দেন। সে বলে যে একটা কাজ করো, তোমার ছেলে যখন বড় অফিসার, তুমি কিছু যৌতুক নাও। 2 নম্বরের মধ্যে গিয়ে তোমার ছেলে বড় অফিসার, ওনার সাথে বড় বড় অফিসার আসবে, তোমার বিয়ের বাড়িতে খানার ম্যানুয়াল দিয়ে দাও, এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে। তেরো আপনাকে সেদিকে নামাই। আবার দেখা যাচ্ছে যখন বিয়ে শাদীর কথা বলতে গেল, তখন ওই গাইডিয়ানের মাথার মধ্যে শয়তান বাসা বেঁধে সেখানে ইন্ধন দিচ্ছে। একটু কাজ করেন না, আপনার ছেলে যখন বড়, আপনার ছেলে যখন বড় শিক্ষিত, আপনার ছেলে যখন বড় কিছু হয়েছে, তা আপনি এমনি কিভাবে করবেন? অন্তত পক্ষে কিছু ছেলে ফেলে এনে এখানে কিছু গান বাজানোর ব্যবস্থা করেন। মানুষজন আসবে, ওরা সারা রাত কি বসে থাকবে? কিছু একটা শুনতে হবে তো। এদিকে বলে আর একদিকে ডাইভার্ট করে দিল। কথা বলেন না, ঠিক কিনা? সাতপুর মানে এটা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। কি হয় রে সাতপুর মানে কিনলে? হ্যাঁ কিছু না বুঝলাম। আচ্ছা অনরাখন এখন আর যারা ভিডিও ম্যান আছে, এটা যারা সি মাহফিলতে সিন তো বালা ইন বালা উন 1 নম্বর সিনি উন ভিডিও ম্যান মানে বেউন খারাপ না, এটা ভিতরে বালা নেককার আছে, বালা ফু আছে। ভিডিও লালর ভিতর কিছু ভিডিও লাল দেখা যাচ্ছে একবার উশৃঙ্খল মিখে তুই যারা মাই ফলারে সাতপুরের 13 ফুরের ফানে তুলিবেন নাম দি কিছু মহিলারা সাজায় আপনার ভিডিও করে রাস্তায় ঘুরে ঘুরে এই ফুকুর থেকে ওই ফুকুরে, এই ফুকুর থেকে এই ফুকুরে, এই যে ঘুরাচ্ছে। কোথায় গেল আপনার পর্দা? আমার রসুল একাধিকবার শাদী করে উম্মতকে দেখা দিয়েছে রসুলের সুন্নত কি রকম, শাদী কি রকম করতে হয়। সাহাবায়ে কেরামের শাদী সম্পাদন করে দেখা দিয়েছে শাদী কি রকম করতে হয়। আর আমরা আসল থেকে সরে গেছি। তাকবীর দাও না, দূরে শীত না। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, আল্লামা নূরীর আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ বলি মারহাবা। বসে যান, সবাই বসে যান। আমি আমার কথা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আমরা খুশি হয়েছি আজকের যিনি মেহমানে আলা হুজুর আল্লামা আবুল কাসেম নূরী কদমকালা আইনি বলা রসি হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের তশরিফ হওয়ারিকে কবুল করে বলুন আমিন। আপনারা খুশি হয়েছেন, আল্লাহ হুজুরের এই আগমনকে কবুল করে বলুন আমিন। এবং আমাদের মুরব্বী আব্দুল হক বাবুসি সাহেব, ওনার পরিবারের পক্ষ থেকে 37তম এই মাহফিলকে আল্লাহ কবুল করে বলুন আমিন। যাই হোক, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, তাহলে বিবাহ শাদীকে কেন্দ্র করে এখানে গুনাহকে আপনার একেবারে গুনাহ মনে করতেছেন, এটা একেবারে মামুলি হয়ে গেছে, তাদের জন্য সহজ হয়ে গেছে। এখানে 7 পুকুরের পানি দুলার জন্য প্রয়োজন নাই। এগুলো অনর্থক কাজ, বরং গুনাহ করতেছে। ওই যে বললাম, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, হুবহু রাসূলকে মানো। রাসূল কিভাবে শিক্ষা দিয়েছে বিবাহ শাদীর রীতিনীতি, সেগুলো তোমরা মানো। কিন্তু আমরা গিয়েছি আরেক দিকে চলে। তা আমাদের উপর বিপদ হবে না, কাদের উপর বিপদ? সেজন্য আজকে সংসার টিকতেছে না। আমাদের হুজুর এই আন্দোলন
এটা করতে করতে আজকে অনেক ছেলের মাথায় ঢুকেছে যে যৌতুক নেওয়া যাবে না, ওখান থেকে বরযাত্রী গিয়ে খানা খাওয়া যাবে না। এটাই আন্দোলন আমাদের এই দেশে হুজুর শুরু করেছেন এবং এখনো পর্যন্ত চলমান আছে। আলহামদুলিল্লাহ, হয়তো হুজুরের এই আন্দোলনের কারণে আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশের সমস্ত যুবক পরিবর্তন হবে। আল্লাহ সবাইকে পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুন। কি বিয়ে শাদী এগুলোর পরিস্থিতি ঠিক রাখে নাই। আমার যে কথাটা ছিল, রসুল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাইরে উম্মতের কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আর যদি বাইরে চলে যান হবে না। আর রসুলের শিক্ষা মোতাবেক করলে ইউহিবিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আপনার ওই মহাবিমারি গুনাহ থেকে আপনাকে মুক্তি দান করবেন। আর যদি রসুলের শিক্ষার বাইরে চলে যান তাহলে আপনার কপালে মায়ের, এছাড়া আর কিচ্ছু নেই। এখন আর একটা চলমান ব্যাধি, এটা আমি সব জায়গায় বলি, আজ উলামায়ে কেরাম নাম কানামাতিল আরুস এই হাদিস থেকে উরুসকে সাবেত করেছেন। আমরা উরুসকে নাজায়েজ বলি নাই। ইমামে আহলে সুন্নাত গাজিয়া দ্বীনে মিল্লাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি উরুসকে জায়েজ বলেছেন। সৈয়দি আলা হযরত আসিমুল বরকত উরুসকে জায়েজ বলেছেন। এইভাবে সমস্ত কাবিররা উরুস জায়েজ বলেছেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একদিন আপনার উরুস করে, তাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এগুলোর উপর অনেক ব্যাখ্যা, কিন্তু এখন সেই উরুসকেও আসলত্বের মতো রাখে নাই, সেটাকেও আপনার সেখানে গুনাহ মিশ্রিত করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? উরুস এটা ইবাদত জায়েজ, কিন্তু উরুসরে কেন্দ্র করি এই যে গরু মৈশুরের তেল মারতে লাগু ফিসুদি, কেরাসিন মারতে লাগু, ই কি খনিকে জায়েজ কই না, বড় করে খন না। ইন কি এই তো বড় সমস্যা। আজ আর এগিয়ে যার হচ্ছে বাদ্য বাজাও, ডোল বাজাতে লাগু বালা। আজ এটা গরিবে নামাজ স্মৃতি সংসদ বলি হর খাজা গরিবে নামাজ, ইবেই তো ডোল বাজাই, ইবের বাদ্য খন্ডল আসিল, গরিবে নামাজের মানেলি ইবের উসুল তাকান্ন হইব না, এবং গরিবে নামাজের নিজে বানাই দে না, ইবের ডোম্বারা করি আনি তো চুল নেওয়া বাজাই তার নামাতে। ইয়া তো ডোম্বারা করি এই মুশরিকলের আনি জিউন নাফাক ইন মাজারাত কেন ঢুকিব, নাফাক কিন্তু ঢুকিবার অনুমতি নাই। এই ডোমানিয়ারে ডোল বাজন ইয়ান ইসলামত জায়েজ নাই। ই কি উরুস জায়েজ, ডোম দিয়ে ডোল বাজন না জায়েজ, উরুস জায়েজ। এর উত্তর নারী পুরুষের অবাধে মেলামেশাইয়ের না জায়েজ, উরুস জায়েজ। উরুসের কেন্দ্র করি এর উত্তর চাই অনেক খবর লই এই সেই ব্যবসা করিবেন, এগিন কোনো দরকার নাই। এবং উরুস জায়েজ, উরুসের কেন্দ্র করি ফতক মধ্যে মুস্তাজাবের সময় ডিজে বাজাবেন, এগিন তো জায়েজ নাই। এই সমস্ত গিন পত্তুন বাসন এই নতুন দূর তখন ইমানদার আল্লাহ সময়ের দাবি হতখন ঠিক কিনা? গৌসুল আজম মেজবান্ডারের জীবনী জীবে দরবার তুন বাড়ি আই শুরু তুর শেষ পর্যন্ত ঘোরা বুঝি এডে ফরিয়ার আই জিয়ান মূল সামারি আতুন বুঝু দেশি হুজুর গৌসুল আজম মেজবান্ডার ইমারের মাথার তাস দেখিলাম দি বেআইন আসিল ইবের জীবনত কোনদিন তাহাজ্জুতুন নামাজ কাজা না করে। আর একখানা বড় করে নখবেন জামাত ন সারে, এবং ইবে সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আসিল, বড় আলেম আসিল। কলকাতা আলিয়াতুন ফারেক হই যে সবচেয়ে বড় আলেম আসিল, মুহাদ্দিস আসিল। তৎকালীন যুগ গোল্ড মেডেলিস্ট, আল্লাহু আকবার, তৎকালীন যুগ ইবে গোল্ড মেডেল, ইবে খতর আলেম আসিল। তোর ইবে খতিকিন শরীয়ত যাইতো তো আতন যদি বাজানির খেয়াল থাকে আমি বাজাই ওই বাজান ফরিব যেই বাজানিয়ে গরিবের নামাজ 90 লক্ষ মানুষের মুসলমান বানা দিই, যেই বানানিয়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি হাজার হাজার মানুষের নবী প্রেম জাগ্রত গড়ে দিয়ে দিলের ভিতর, এবং অসংখ্য অলি বানা দিই এক বাজানিয়ে এ বাজানি ফেললি বাজো সমস্যা কি? আল্লাহ ইয়ারারে বুঝিবার তৌফিক দাও। 8000 বাইল গুচ্ছ তেলে কোন খনো আল্লাহ এই নতুন বাসন করব। গত কয়েকদিন আগে এক জায়গাত গেলাম তো দেখি আশ্চর্য, রাইতুর 11টা বাজে মাজার শরীফের গোসল দিয়ার চারিফাল দিয়ে ডুম হদুম লাগাই দিয়ে ডুল বাজ্জাত দে গিয়ে দি জিয়ারত করে বেলা জিয়ারত করিবার হর পরিবেশ নেই।
তো বাজ্য তো মনে করি তুই ফিসাবে বাজ্য থালা থালা খ্যাং করে বাজ্যন পরে শরীরের সম্মত তেললে বাজ্য, কিন্তু ডমকা লাগাই দিলাম। কথা ঠিক আছে তো? আল্লাহ আর বুঝিবে তৌফিক দো, কামিন হন না। সমাজ বড় ভয়াবহ। বিয়ে শাদী হলি আর হয়তো তোর কুসংস্কার হইবে লিখে দিই তো বিয়ে শাদী লই এটার ভিতরে যাইলে এটার ভিতরে কুসংস্কার, ওরুস লই যাইলে এটার ভিতরে ঢুকে দিয়ে কুসংস্কার। তাহলে আর ওরুস জায়েজ, আবার ব্যাগুন এখন ওরুস কি খন ওরুস জায়েজ, জিয়ানত শরীয়ত বিরোধী হন কাজ নয়। ইয়ার নজর আয় ওয়াইস গড়ানোর পরে আর মুনিশা বুকে হদে আর সুন্নি ভাই আলেম বুকে যে একদিন হদুজুর গিয়া ওরুস শব্দের অর্থ কি? তাহলে ওরুস শব্দের অর্থ তো বহুত আছে, তোমার খন্য হলে খুশি হইব। হদুজুর অনাজিবে ব্যাগুনে মসুর জানিবে হাতে পুরুষ মানে বিয়ে শাদী, হয়তো বিয়ে শাদীর দিন তো আনন্দ করা তো নয় না, অনে ওরুসুদ্দিন মেশিন টোল বাজাই আনন্দ করছি মাই ফানাচ্ছি আর হতে কি? তাহলে ওরুসুদ্দিন খুশির দিন ঠিক আছে, তবে ইসলাম বিরোধী খুশি হন ইয়ান তো জায়েজ নাই। তুই কি ফন্নাই আর নাও ফরো এলে ঈদুদ্দিন খুশি দে, তুই ঈদুদ্দিন কি মদ খাইবে না? নাউজুবিল্লাহ। খুশি মানে কি নাচন না? এই ভমর তাক করে ইকি এই সমস্ত মশালা গিন বুঝন ঘুরবে। আর ওরুস জায়েজ হইতো, শেরে বাঙ্গালা রহমতুল্লাহ ওরুস জায়েজ হইতো। একখান কথা খেয়াল করুন, বর্তমান সমাজত যারা বড় বড় আলেম, এখন যারা প্রথম সারির আলেম, এখন ব্যাগুন শেরে বাংলার ওরুস তাই। আচ্ছা শেরে বাংলার ওরুসেন আর আল্লাহ মডেল নয় না, বুঝছো কথা না হকা ইয়ান মডেল ধরে না পারি না। ইয়ান সারা বর্তমান এশিয়ার মধ্যে আরা সুন্নি আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া সবচাইতে বড় মাদ্রাসা। তো জামিয়ার মানব হুজুর গৌসে জাম আল্লামা তৈয়ব রহমাতুল্লাহ আলাইহির উরুস করে দে, ইয়ান তো আর আল্লাহ মডেল, আর আল্লাহ শিখিবের জায়গা। কথা হন না ঠিক কি না? খড়ে দেই খারে হইম দুঃখ ইয়ান হলি খদিবে মাজার বিরোধী হই। আচ্ছা ইয়ান কি মাজার বিপক্ষে নাকি মাজারের পক্ষে? ওলি আল্লাহর দরবারে বিয়াদবি করে দে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইতরা না যাই খবরদার। নামাজ বান্ডার শরীফ যাবেন আর গৌসুল আজম নামাজ বান্ডারে জিয়ারত করছুম, আর এটা যাই কোরআন তেলাওয়াত করছুম, আর এটা যাই দরুদ শরীফ পড়ছুম, ইনতে ইবাদত বালা কাজ করছুম। কিন্তু যাইবার সময় মশ ফল ন করিবেন, মশ লইজো হাদিয়া লইজো প্রথম দিন অবুজ প্রাণীবে কিলে ফল করতে লিখুদেন। এবার যে মানুষ মারে ই কি ইসলাম? এবারে কেরাসিন মারতে লিখু, ফাসান মারদি ওন মারতে লিখু, এই কি এইটা ইবলিস ওয়ারে এটা গমি খন্দুক কত যে আল্লাহ আর মুসিবত তৌফিক দান করুক। অনরা যার ওয়াজে গুসই ইনশাআল্লাহ এলে বহুত কথা আর হতে কেন অপসংস্কৃতি হইবেল লাগে খন্ডন হই মেডা খনসাইট হইও যেকে ঢুকে কে সমুদ্র দেখে আটলান্টিক মহাসাগরের মতো এগিয়ে গই। অথচ আল্লাহর কোরআন হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ হচ্ছে রাসূল জিয়ান দিয়ান ল তারা হওয়াবে এই যৌতুক ছাড়া বিয়ে করতে পারে, যৌতুক ছাড়া বিয়ে করলে ভয় বেটি হইব। আল্লাহু আকবার। ওইটা ওর মশুর মতো আর ভিতর চলে কথা ঠিক একবার সারা গোরাতুন গোরা ঠিক হয়ে গেলি আগাই এনে এনে ঠিক হয়ে যাবি। এটা যুবক যারা আসন বিয়ে শাদীর নাম দিয়ে যৌতুক লোক ইয়ে তো হারাম। আচ্ছা আর এখন কি যদি হই দই ওয়াক কানা করি কুকুরের পায়খানা খাইও, কেউ খাইব না? যদি হইয়েন ওষুধ তাও খাইব না। তো ইয়েন কুকুরের পায়খানা যেন হারাম নিষিদ্ধ, ইয়েনও তুললে নিষিদ্ধ একখান জিনিস, হারাম একখান জিনিস, ইয়েন কেন আরা খাই। আজ যারা ফোয়ার বাফল আসন এন ধরলে 500 বাপ চাইম দে আয় আর পরে আর নাতিনি বিয়ে করাবের সময় আয় যৌতুক লইত না 500 বাপ হাত তুলন চাই 5জন হো দিয়া 5 জন তুলি দেখ আল্লাহ নি এবেলা যুবকল যারা আছো উজুরুর সামনে আজি আল্লাহর আপ দেখো আর যৌতুক ছাড়া বিয়ে করছুম, সাতফুর ফানি দিয়ে গোসল করতাম না, দুলাবের হাতে গোসল করতাম না, গোসল দুলাবে খা করতু, তোমার সতত দুলাবে কে চাইতু, তুই নিজের গোসল নিজে করিবা ইয়ে না ইবাদত। এটা ইবলিস সোয়ার হয়ে যায় ইয়ে হদ্দি দুলাভাই হলে গোসল করতে তোর সতত দেখাতে নয় না সাতফুর আবার মাইতো সাতফুর ফানি আগে সাতফুর ফানি আগে মাই বুড়িও লাইনি নো ওই আই বলে ইয়ঙ্গাল আনফরি বুদে হত্তর ইবলিস জড়িত হই এটা আল্লাহ সোয়া লাইব দেখেন আল্লাহ সোয়া তো ঠিক আছে বুদে আল্লাহ সোয়া
আল্লাহ আর বাসকিন তোর আমিন খনা স্বর্ণ সেন তো মানা আমার চল্লাই আংটি বেতো মানা এটা মাইফল হয় আতর বুঝতে বলে আংটি করে দিতে সে খটো যাই খন বিষয়ে ওয়াজ করতাম এটা ব্যাগের ফল হুজুর এসে হুজুর হইব আর নভরাইও হুজুরের ওয়াজ করে ফেললে সুযোগ তো এলে হইতে হইতে রাজ্যকে একখান তুলে দিলি হুজুরে বালা করে ওয়াজ করিব বিষয় হুজুরও হইব আর আজ একদিনই ব্যাগে খোয়া ফেললে কেন বারা কিছু তক না ইন আস্তে আস্তে একখান হইম দেরি কারণ আর মাই আর এবার বিয়ে আল্লাহ বুঝবে তৌফিক দক আমিন খন না। যাই হোক আয় মুবারক বাজানের আব্দুল হক বাবসির পরিবার বহুত কষ্ট করে 37 বছর এই মাহফিল ধরে রেখে দিয়েন বহুত বড় কান সম্পদ এলাকার যারা সহযোগিতা করছেন দেশত এবং প্রবাসত তাইরে আল্লাহ ব্যাগুণের সহযোগিতারে কবুল করুক। এই এলাকাত ইয়ান কি হয় আলিপুর হাটাজারি আলিপুর পৌরসভার এই এলাকাত আল্লাহ এই গলিত এই ফারাত আল্লাহ এই মাহফিল সদকে রহমত নাসিল করুক। আশপাশের যে সকল ভাই আলাসন এখন যে প্রত্যেক বছর মাহফিলিয়ান যাতে সাজাত পারে ব্যাগুণের সহযোগিতা করিবেন এবং এই মাহফিলের কারণে এতক্ষণ যে কোরআন হাদিসের আলোচনা শুনুন অনরা লাফই না ক্ষতি আল্লাহ এই আলোচনায় আরে এবং অনরা ব্যাগুণের আমল করিবে তৌফিক দাও। লা তাকুলু মা লা তাফআলুন জিয়ান আয় নগরিয়ান খন মানা এতাল্লাই আয় ফললে ওয়াজ করে দিয়ে হাল্লাই আর নিয়তন থাকে আর ওয়াসিন পর্যন্ত ফললে হাল্লাই তারপর আজ সুতল্লাই আয় দোয়া করি আল্লাহ যেতুন ভাই আল্লাহর আছে মাহফিল শুননি ব্যাগুণরে আজ যা আলোচনা ইন ব্যাকিন মানি আন নবীর সুন্নাহ মোতাবেক জীবন গরিবার তৌফিক দান করুক। হুজুর আলোচনা করিব অনরা হুজুর আলোচনা শুনিবেন হুজুরের সময় আয় নষ্ট করি ব্যাগুণরে ধন্যবাদ জানাই এবং আর ভাই মুজাহিদ সহ ইয়াকুব সহ যারা যারা কষ্ট করি মাহফিল সাজাই এবং বাবুজি সাহেবের পরিবারের যারা আছে আল্লাহ ব্যাগুণের আশারে পূর্ণ করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।